হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তার আগে বলবো, আজকে আমি পৌঁছে গেছি এএসবি ক্যাবিনেট সেন্টার। আর এএসবি ক্যাবিনেট সেন্টার তোমরা দেখতে পাচ্ছ পেছনে এই মা মনসাপুর সব খোলার উপরে রয়েছে। আর মা মনসাপুরের নতুন সেট আপ হবে, তোমরা তো জানো। আর তোমাদেরকে একটা কথা বলি, এএসবি ক্যাবিনেট সেন্টারে যে আমি এসেছি, তোমরা তো জানো কিছুদিনের মধ্যে মানে লক্ষ্মী পুজোর ঠিক আগে পাওয়ার মিউজিকের নতুন সেট আপ, টাইটানি মিউজিক, এমটি আর হচ্ছে মা মনসা প্রো, এগুলো কিন্তু নতুন সেট আপ বেরোচ্ছে। লক্ষ্মী পুজোর আগে বেরিয়ে পড়বে, মানে লক্ষ্মী পুজোর সময়কে রেডি হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর বক্স হচ্ছে, দুটো ক্যাবিনেট সেন্টার রয়েছে পাশাপাশি। আপনার বীরবন্দের যে রাস্তাটা পড়ে ওখানে দুটোই ক্যাবিনেট সেন্টার রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু পাওয়ার মিউজিকের টেস্টিং হয়েছিল। পেছনে সেই মাঠটা, এটা কিন্তু সেই পাওয়ার মিউজিকের যে মাঠ, যেখানে নতুন সেট আপ 2 বেস টেস্টিং হয়েছিল, তোমরা দেখেছিলে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক খোলা পড়ে রয়েছে, অনেক সেট আপের খোলা পড়ে রয়েছে। আর দেখা যাক আর পাওয়ার মিউজিকের সেট আপ কোথায় হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, কোথায় রেডি হচ্ছে। আর সম্ভবত লক্ষ্মী পুজোর আগে কিন্তু চারটে সেট আপ রেডি হয়ে যাবে। টাইটানি মিউজিক, পাওয়ার মিউজিক আর এমটি মিউজিক, মা মনসা প্রো, এগুলো কিন্তু লক্ষ্মী পুজোর আগে কিন্তু পুরো রেডি হয়ে যাবে। আর তোমরা এই পেছন মাঠটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পাওয়ার মিউজিকের টেস্টিং হয়েছিল 2 বেসগুলো। আর আজকে কাজ বন্ধ রয়েছে, কিছুটা কাজ বন্ধ রয়েছে, কারণ সবাই এখন পুজোর জন্য, দুর্গাপুজোর জন্য ছুটিতে রয়েছে। কিছু দুটো ক্যাবিনেট সেন্টারে যারা কাজ করে তারা এখন ছুটিতে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। আর এই দেখো প্রচুর সেট আপ হচ্ছে, কারণ এত সেট আপ হচ্ছে এখানে দেখতে পেলাম, কারণ পুজোর কারণে ছুটি রয়েছে, নাহলে প্রচুর সেট আপ হচ্ছে। এখানেও সেট আপ ঢাকা দিয়ে রাখা হয়েছে। পুজোর কারণে সব ছুটিতে রয়েছে, নাহলে প্রচুর কাজ পড়ে রয়েছে এখানে এএসবি ক্যাবিনেট সেন্টারে। দেখা যাক পাওয়ার মিউজিকের সেট আপটা এখানে নেই, কারণ ওই ক্যাবিনেট সেন্টারে রয়েছে। পাওয়ার মিউজিকের যে নতুন সেট আপটা সেটা কিন্তু ওই ক্যাবিনেট সেন্টারে আছে। এই দেখুন মা মনসা পুরোর নতুন জালি, যেটা তোমাদেরকে বলেছিলাম মা মনসা পুরো লক্ষ্মী পুজোর আগে রেডি হচ্ছে। মা মনসা পুরোর জালি এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লক্ষ্মী পুজোর আগে মা মনসা পুরো, পাওয়ার মিউজিক, এমটি, টাইটানি মিউজিক, এগুলো সব রেডি হয়ে যাবে। সমস্ত জালি এখানে রয়েছে। এখানে মাইতি মিউজিক রয়েছে। দেখা যাক আর সমস্ত সেট আপ কীরকম ফিডব্যাক দেয়, কীরকম রেজাল্ট হয় মা মনসা প্রো, টাইটানি মিউজিক। কারণ টাইটানি মিউজিক ফিরে এসছে, এটা খুব ভালো লাগলো। কেমন দেখলে ঘোরাটোরা হবে না নাকি, না শুধু সবসময় এএসবি ক্যাবিনেট সেন্টারে থাকবে? না, এএসবি ক্যাবিনেটের সেন্টারে থাকি এবং ঘোরাঘুরিও হবে, রাত্রে ঘুরবো। এখানে এখন রোদ প্রচুর। আচ্ছা, বাইরে রোদ প্রচুর। হ্যাঁ, এই জন্য এখন কী করবো, এখানে বসে আছি। পুজোয় কোথাও বেরোনো হয়নি? হ্যাঁ, কালকে গিয়েছিলাম, কালকে দীঘার দিকে গিয়েছিলাম, কাঁথি। আচ্ছা, দিয়ে ঘুরে এসেছি। হ্যাঁ, সবসময় এখানে এএসবি ক্যাবিনেট সেন্টারে না? এএসবি ক্যাবিনেট সেন্টারে থাকি এবং বক্স বাজানো দিকে যাও। কোন সেট আপ? টাইটানি মিউজিক। টাইটানি মিউজিকের নতুন সেট আপ লক্ষ্মী পুজোর আগে তো চলে আসবে না? তা টাইটানি মিউজিক, পাওয়ার মিউজিক, এমটি, মা মনসা প্রো লক্ষ্মী পুজোর আগে রেডি হয়ে যাবে, তাই তো? তোমাদেরকে বলে দিলাম কিন্তু পাওয়ার মিউজিক আর এমটি, টাইটানি মিউজিক আর হচ্ছে মা মনসা প্রো, চারটে সেট আপ কিন্তু লক্ষ্মী পুজোর আগে রেডি হয়ে যাবে। আর তোমরা লক্ষ্মী পুজোর সময় সম্ভবত দেখতে পাবে, তাই তো? লক্ষ্মী পুজোর ফিল্ডে দেখতে পাবো। বেগনাবাড়িতে বাজবে ফার্স্ট টেস্টিং, বেগনাবাড়িতে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু টাইটানি মিউজিকের ফার্স্ট টেস্টিং রয়েছে বেগনাবাড়িতে লক্ষ্মী পুজোর উপলক্ষে। কিন্তু টাইটানি মিউজিকের নতুন সেটা তোমরা দেখতে পাবে যারা টাইটানি মিউজিকের ফ্যান, কারণ টাইটানি মিউজিক কিন্তু একটা সময় খুব ভালো নাম করেছিল। আর তোমরা তো জানো মাঝখানে বসে গিয়েছিলো, আবার কিন্তু ফিরে এসে টাইটানি মিউজিক। কিন্তু তোমরা সবাই খুব সাপোর্ট করো, টাইটানি মিউজিকের পাশে থাকো। আর পাওয়ার মিউজিক কিন্তু রয়েছে, পাওয়ার মিউজিকে তোমরা সবাই ভালোবাসো, জানো। আর পাওয়ার মিউজিক, এমটি, টাইটানি মিউজিক, মা মনসা প্রো, চারটে সেট আপ কিন্তু লক্ষ্মী পুজোর আগে রেডি হয়ে যাবে। দাদাভাই বলে দিল, দাদাভাই কিন্তু টাইটানি মিউজিকের একজন অপারেটর। তোমার নাম কি দাদা? শুভজিৎ দা, টাইটানি মিউজিকের অপারেটর। খুব ভালো লাগলো টাইটানি মিউজিকের একজন অপারেটর দাদাকে পেয়ে কাছে। আর আজকে সম্ভবত কাজ বন্ধ রয়েছে পুজোর কারণে, না? অনেক স্টাফেরা এখানে ছুটিতে রয়েছে, না? আর পুরো এসবি ক্যাবিনেট সেন্টার তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, পুরো খালি রয়েছে। আর কাল থেকে আবার কাজ শুরু হয়ে যাবে। দুটো ক্যাবিনেট সেন্টার পাশাপাশি রয়েছে, একটা তো পুরো বন্ধই রয়েছে। আর তাই কারণে ওখানে পাওয়ার মিউজিকের সেট আপগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, যেখানে পাওয়ার মিউজিকের সেট আপ তৈরি হবে, মানে যেখানে হচ্ছে। আর সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ ওটা বন্ধ রয়েছে। আর এই ক্যাবিনেট সেন্টারে আমি চলে এলাম, কারণ কিছু দাদাভাইরা এখানে রয়েছে। আর দাদাকে তোমাদেরকে বললাম, শুভজিৎ দার সঙ্গে দেখা হলো, টাইটানি মিউজিকের অপারেটর। আর খুব ভালো লাগলো। আর পুজো কেমন কাটলো? আজকে তো ভালো কেটেছে। আর বাড়ি টাড়ি যাওয়া হয়নি?
বাড়ি তো আমার বাড়ি এখানে পাশাপাশি। পাশাপাশি বাহ। আর ভালো লাগলো, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে এখন, এখানে কেউ পাশে নেই। আর 2-1 করে স্টাফ রয়েছে যারা কাজ করছে নর্মাল, কিছু যেগুলো নর্মাল কাজ বাকি রয়েছে সেগুলো বাকি আছে। তোমাদেরকে দেখালাম মা মনসা পুরো কিন্তু নেট পড়ে রয়েছে, মা মনসা পুরো নতুন সেট আপ কিন্তু রেডি হবে এখানেই। আর মা মনসা পুরোনো সেট আপ খোলগুলো ওখানে পড়ে রয়েছে। আর দেখা যাক 4টে সেট আপের কীরকম রেজাল্ট হয়। আর তোমার দেখা কোন সেট আপ বেশি ভালো লাগে, তোমার নিজের এক্সপিরিয়েন্স বলো, মানে চালাতে সবই ভালো লাগে। আমাদের মেদিনীপুরের সমস্ত সেটআপই ভালো, এটা সত্যিকারের বাস্তবে আমাদের পূর্ব মেদিনীপুরের সমস্ত সেটআপই ভালো। আর দেখা যাক যেভাবে প্রশাসনিক ইউনিয়নের চাপ বেড়ে চলেছে দিনের পর দিন কী হবে বোঝা বড় দায়। কারণ যেভাবে প্রশাসনিক ইউনিয়নের চাপ সমস্ত সেটআপ ওনারদের কিন্তু মানসিকতা দুর্বল করে দিচ্ছে। কারণ একটা সেটআপে এত টাকা খরচা করে যখন একটা সেটআপ বানায়, আর সেই সেটআপ যখন প্রশাসনিক চাপ ইউনিয়নের চাপ যেভাবে থানা পুলিশ হয়ে যায়, তখন কিন্তু একটা ওনারের ক্ষেত্রে মানসিকতা কিন্তু অনেকটাই কমে যায় সেটআপের প্রতি। কারণ এত টাকা খরচা করে যখন একটা সেটআপকে এইরকম ঝামেলার মধ্যে পড়তে হয়, তখন সবারই হয় এই জিনিসগুলো। আর যাই হোক, তোমরা দেখলে শুভজিৎ দার সঙ্গে দেখা হলো টাইটানিক মিউজিকে। তোমরা আসো কিন্তু বেগনাবাড়িতে লক্ষ্মী পুজোর উপলক্ষে কিন্তু নতুন টেস্টিং হচ্ছে নতুন সেটআপের টাইটানিক মিউজিকের, আসতে ভুলে যেও না। দেখা যাক কী হয় আর কেমন রেসপন্স হয় টাইটানিক মিউজিকে। টাইটানিক মিউজিক কিন্তু আনন্দ লাগছে, ভালো লাগছে যে টাইটানিক মিউজিক আবারও মার্কেটে আসছে। আর দাদা তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। ভালো আছো? পুজো কেমন কাটলো? এই পুজোর কোনো চলছে। কেমন চলছে? তার কোথায় ঘুরতে কোথায় গেল? এই যাবো, এখনো ঘোরাঘুরি হয়নি। আর দাদা বলছে আমাদের ঘোরার জায়গা একটাই, এই এসবি কেবিনেট সেন্টার আমাদের ঘোরার জায়গা। তো দেখতে পাচ্ছ পেছনে। আর দেখা যাক কি হয়, সবাই আমরা অপেক্ষা করে দেখাবো টাইটানিক মিউজিকের জন্য। আর দেখাই তোমাদেরকে পুরোটা আরও ঘুরিয়ে দেখিয়ে দিই। আর দেখো, আর মোটামুটি কাজ বন্ধ রয়েছে মোটামুটি। এই দাদাকে চিনতে পারো? তোমাকে দেখাই আসো। এই দাদাকে চিনতে পারছো? কোথায় দেখেছো বলো তো? পাওয়ার মিউজিকের সেটআপের বেশিরভাগ ক্ষেত্রে দাদাকে দেখতে পাবে। কি আরে পুজো কেমন কাটলো বলো? ভালো। লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার কাছে কোথায় ঘুরেছো, কোথায় ঘুরে নিয়ে গেছি। আর দাদাকে দেখতে পাবে পাওয়ার মিউজিকের সেটআপের সঙ্গে ডিজির সঙ্গে বেশি থাকে পাওয়ার মিউজিকের। আর দাদা কেমন কাটলো পুজো তোমাদের? ভালো কেটেছে? কোথায় ঘুরলে কোথায়? হ্যাঁ। আর আজ কোথায় বেরোবে? আর যাবো না, আজ কারখানায় পার্টি হবে। এখানেই পার্টি হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে পুজোর মানে যেটা হয় স্বাভাবিক, আমরা পুজো মানে বাঙালিদের পুজো মানে তোমরা জানো সবাই পার্টি ছাড়া হয় না। কারণ আমরা সবাই এরকম একটা আনন্দের জন্য থাকি। আর দাদারা বসে আছে এখন, মোটামুটি এখন কাজ বন্ধ রয়েছে কারণ পুজো চলছে, সেই কারণে দেখতে পাচ্ছ পুরো কাজ বাকি রয়েছে। আর পুরো ক্যাবিনেট সেন্টারই খালি পড়ে রয়েছে। আর পুজোর মানে কালকে থেকে কিন্তু আবার কাজ শুরু হয়ে যাবে। আর দেখা যায় কিন্তু পুজোর পরে কিন্তু লক্ষ্মী পুজোর আগে কিন্তু টাইটানিক মিউজিক, পাওয়ার মিউজিক, মা মনসা পুরো আর এমটি মিউজিকের নতুন সেটআপ রেডি হচ্ছে। দেখা যাক কার রেসপন্স খুব ভালো হয়। আর ওয়েট করে থাকবো পাওয়ার মিউজিকের জন্য, টাইটানিক মিউজিকের জন্য কিন্তু আমরা ওয়েট করতেই হবে কারণ টাইটানিক মিউজিক কিন্তু আবারও মার্কেটে ফিরছে। আর দেখা যাক, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে তোমাদের কাছে পৌঁছে যাবো। তোমরা অনেকেই বলেছিলে না যে দাদা তুমি আসো না কেন, বেরো না, এসবি কেবিনেট সেন্টারে যাও। আমি কিন্তু যাবো কিন্তু পিজুদার সঙ্গে দেখা করতে। আর পিজুদা কেমন আছে সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর সবাই আমার পেজে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো, সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। বিশেষ করে আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে না, সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমাদের কাছে আমি পৌঁছে দেবো। চলো বন্ধু, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে।